আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাদের ড্রেস। তো প্রথমেই আমি ঘেরের কাপড়টা কুচি দিয়ে নিব। তো এক সাইড আমার কুচি দেওয়া হয়ে গেছে, এখন অপর সাইডটাও আমি সেম ভাবে কুচি দিয়ে নিয়েছি। দুইটা এক সমানই হয়েছে। তারপর আমি এখানে মাপ দিয়ে দেখব যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আছে কিনা। তাই মাপ দিয়ে দেখলাম যে না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। এখন হচ্ছে আমি ঘেরের কাপড়টা রেখে তারপর বডির পার্টটা কমপ্লিট করে নিব। তো শোল্ডারের সেলাইটা দিয়ে দিলাম, এক সাইড সেলাই করে নিয়েছি আর এক সাইডটা খোলা আছে, সেখানে আমি পাইপিং জয়েন করব, সেই জন্য একটা সাইড আমি খোলা রেখেছি। তো পাইপিংয়ের কাপড়টা আমি কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে আমি উল্টা সাইডে পাইপিংটা এভাবে জয়েন করে নেব। এভাবে ধরে পাইপিংটা জয়েন করে নিতে হবে। তারপরে এইভাবে একটু কাটিং করে নিতে হবে যাতে সেলাইটা কেটে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে, তাহলে আর পাইপিংটা গুছায় থাকবে না। এখন হচ্ছে পাইপিংটা আমি এভাবে ভাঁজ করে সেলাই করে দিলাম। বাকি যে শোল্ডারটা ছিল সেটা এখন আমি সেলাই করে নিব। তো এখানে আমি সেলাই করে নিলাম। এখন হচ্ছে এই শোল্ডারে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব, যাতে লঞ্চের কাপড়টা উঁচা হয়ে না থাকে, খুলে না থাকে, সেই জন্য। আর হচ্ছে আমি এখানে বগলেও পাইপিং দিব। এখানে হাতা জয়েন করব না, হাতা নাই, সেই জন্য আমি এখানে পাইপিং জয়েন করে নিচ্ছি। তো পাইপিং গুলো এভাবে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে, এখন এখানেও আমি এভাবে একটু কাট করে নিব। তো কাট করা হয়ে গেছে, এখন এইভাবে একটু ঘষে নিলাম যাতে ফিনিশিংটা ভালো আসে। এখন হচ্ছে পাইপিংটা আমি এভাবে ভেঙে সেলাই করে দিব। তো হয়ে গেছে, অপর সাইডটাও আমি সেম ভাবে কমপ্লিট করে নিব। তো আমার হয়ে গেছে পাইপিংটা জয়েন করা। এখন হচ্ছে আমি কুচির কাপড়টা বডির পার্টের সাথে জয়েন করে নিব। এভাবে ধরে জয়েন করে নিতে হবে। তো একটা সাইড জয়েন করা হয়ে গেছে, অপর সাইডটাও আমি সেম ভাবে জয়েন করে নিব। আমার দুই সাইডেই জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব, যাতে কুচিগুলো সুন্দরভাবে পরে থাকে, ফিনিশিংটা ভালো আসবে চাপ সেলাইটা দিলে, সেজন্য আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো দুই সাইডে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিব। সাইডে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। এখানে ডাবল সেলাই না দিলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সাইড সেলাই করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি গেটটা সেলাই করে নিয়েছি। তো আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জামা কমপ্লিট করে ফেললাম। তো আপনারাও চাইলে টুকরো কাপড় দিয়ে এভাবে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।